গ্রামটার নাম ছিল শিমুলতলা। খুব সাধারণ একটা গ্রাম। ধানক্ষেত, কাঁচা রাস্তা, সন্ধে নামলেই ঝিঝি পোকার ডাক। কিন্তু গ্রামের একেবারে শেষ মাথায় রায়চৌধুরী বাড়ির পাশে একটা পুরনো কুয়া ছিল, যেটা নিয়ে কেউ কথা বলতে চাইত না। কুয়াটা বহু বছরের পুরনো, ইটগুলো কালচে, মুখের চারপাশে শ্যাওলা জমে পিচ্ছিল। দিনের বেলা দেখলে সাধারণ মনে হলেও সন্ধ্যের পর কুয়ার ভেতর তাকালে মনে হতো অন্ধকারটা নড়ছে। গ্রামের বয়স্করা বলতো, ও কুয়ার ধারে সন্ধ্যের পর যেও না, জল নেই ওখানে, আছে কিছু আর একটা জিনিস। কিন্তু রাহুল এসব বিশ্বাস করত না। রাহুল কলেজে পড়ে, শহর থেকে ছুটিতে গ্রামে এসেছে। ছোটবেলার বাড়ি, পাশেই সেই কুয়া। প্রথম রাতেই সে লক্ষ্য করল, রাত ঠিক 12টা বাজলে কুয়ার দিক থেকে একটা শব্দ আসে, ছল ছল ছল, যেন কেউ জল নাড়ছে। রাহুল প্রথমে ভাবল বাতাসে শব্দ। দ্বিতীয় রাতে আবার শুনল। তৃতীয় রাতে শব্দের সাথে যোগ হলো আর একটা জিনিস, ফিসফিস করা আওয়াজ। রাহুল! সে চমকে উঠে জানালা খুলে তাকালো। কুয়ার ধারে কেউ নেই, তবু আওয়াজটা স্পষ্ট। পরদিন সে দাদুকে জিজ্ঞেস করল। দাদু কথা শুনেই মুখ কালো করে বললেন, ও কুয়ার নাম মুখে নিস না, তোর ঠাকুরদা ওই কুয়া বন্ধ করতে চেয়েছিল, পারেনি। রাহুল চাপ দিল। শেষে দাদু বললেন, বহু বছর আগে রায়চৌধুরী বাড়িতে থাকত এক মেয়ে, কমলা। নিঃশব্দ, চুপচাপ, সারাদিন কুয়ার ধারে বসে থাকত। এক রাতে হঠাৎ সে নিখোঁজ হয়। পরদিন সকালে গ্রামের লোক কুয়ার ভেতর তাকিয়ে যা দেখেছিল সেটা কেউ ভুলতে পারেনি। কমলার চুল কুয়ার ইটের সাথে জড়ানো, চোখ খোলা, মুখটা আধখানা জলের ভেতর। তারপর থেকে কুয়াটা ব্যবহার বন্ধ। কিন্তু কমলা যায়নি। সেই রাতেই রাহুল ঠিক করল, আজ সে কুয়ার কাছে যাবে। রাত 11:45, চারদিকে নিস্তব্ধতা। হাঁটতে হাঁটতে কুয়ার কাছে পৌঁছতেই ঠান্ডা একটা হাওয়া বয়ে গেল, অথচ বাতাস ছিল না। 12টা বাজতেই ছল ছল শব্দ কুয়ার ভেতর থেকে। রাহুল সাহস করে ভেতরে তাকালো। প্রথমে কিছুই দেখা গেল না। তারপর ধীরে ধীরে অন্ধকারের ভেতর থেকে একটা মুখ ভেসে উঠল। লম্বা ভেজা চুল, ফ্যাকাশে মুখ, চোখ দুটো অস্বাভাবিক বড়। মুখটা হাসল। তুই দেরি করলি রাহুল? রাহুল পিছিয়ে যেতে গিয়েও পারল না, পা যেন মাটিতে আটকে গেছে। হঠাৎ কুয়ার ভেতর থেকে একটা হাত বেরিয়ে এলো, তারপর আর একটা, ইটের গায়ে ভেজা আঙুলের দাগ। কমলা উঠে আসছে। সে বলল, আমাকে সবাই ভুলে গেছে, কিন্তু আমি তো এখানেই আছি। রাহুল চিৎকার করতে গিয়ে দেখল গলা দিয়ে শব্দ বেরোচ্ছে না। কমলা পুরোপুরি উঠে এলো। তার পা কুয়ার ভেতর ঝুলে, শরীর অর্ধেক বাইরে, জল টপ টপ করে পড়ছে। একজন চাই আমার জায়গা নিতে। হঠাৎ আলো জ্বলে উঠল। দাদু আর গ্রামের লোকজন ছুটে এলো। দাদু চিৎকার করে বললেন, চোখ বন্ধ কর, নাম বলবি না। রাহুল চোখ বন্ধ করল। একটা বিকট চিৎকার, তারপর নিস্তব্ধতা। চোখ খুলে দেখে কুয়া আগের মতোই, কেউ নেই। সেদিন রাতেই গ্রামের লোক কুয়াটা মাটি দিয়ে ভরাট করে দেয়। রাহুল শহরে ফিরে যায়। সব ঠিকঠাক। কিন্তু কয়েক মাস পরে শহরের ফ্ল্যাটে একা ঘুমোচ্ছিল রাহুল। রাত ঠিক 12টা। বাথরুম থেকে শব্দ, ছল ছল ছল। আয়নায় তাকিয়ে সে দেখল, তার পেছনে ভেজা চুলে কেউ দাঁড়িয়ে। একটা ফিসফিস, কুয়া তো বন্ধ করেছিস, আমাকে না।